বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বর্ণময় অনুষ্ঠানে মাতল উত্তর দিনাজপুরের চোপড়া। প্রায় 250 বাইকে বিশাল র্যালি, আদিবাসী নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। পাশাপাশি বাল্যবিবাহ, পণপ্রথা, কুসংস্কার ও ডাইনি অপবাদের বিরুদ্ধে সচেতনতার বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানে আদিবাসী সমাজের ঐতিহ্য ও সামাজিক উন্নয়নের বিভিন্ন বিষয়ে উঠে আসে। আসুন দেখে নিই বিস্তারিত খবর। নানা বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের দেবীঝরা চা বাগান এলাকার বটতলা বিরসা মুন্ডা চৌকে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস। অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও সাড়ম্বরে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে শুরুতে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এরপর বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল প্রায় 250 বাইকের বর্ণাঢ্য র্যালি। বিরসা মুন্ডা চৌক থেকে শুরু হয়ে কাঁচাকালী বাজার, চুয়াগাড়ি, চৌরঙ্গি মোড়, নন্দকিশোরগঞ্জ, ভুটিঝাড়ি ও দেবীঝরা চা বাগান হয়ে প্রায় 10 কিলোমিটার পথ পরিক্রমা করে ফের বিরসা মুন্ডা চৌকে এসে শেষ হয় র্যালিটি। বিশ্ব আদিবাসী দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন শিক্ষক জয় মিঞ্জ ও জাকেরিয়াস লাকড়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চোপড়া থানার আইসি কেশব বড়াল ও থানার অন্যান্য আধিকারিকরা। বক্তব্য রাখতে গিয়ে আইসি কেশব বড়াল সামাজিক সচেতনতার উপর জোর দেন। বাল্য বিবাহ, পণপ্রথা, ডাইনি অপবাদ ও বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি বাড়ির শিশুদের পড়াশোনার দিকে অভিভাবকদের বিশেষ নজর দেওয়ার বার্তাও দেন। এদিন কি বলছেন আয়োজক কমিটির সম্পাদক দীনেশ লাকড়া, শুনুন। আজকে 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস ছিল। তো এই যে বিশ্ব আদিবাসী দিবস দিনটা পালন করলেন, তো কি কি প্রোগ্রামের মাধ্যমে প্রথমে আগে কি করলেন? প্রথমে আমরা আমাদের জাতীয় পতাকা উত্তোলন করে, তারপর আমাদের সংগঠনের পতাকা উত্তোলন করে, তারপর আমাদের যারা বীর শহীদ রয়েছেন বিরসা মুন্ডা এবং তিলকা মাঝি, সিধু কানু প্রত্যেককে অনুসরণ করে তাদের চরণতলিতে পুষ্পার জলাঞ্জলি দিয়ে আজকের এই অনুষ্ঠানটা আমরা সূচনা করলাম। এরপর একটা বাইক র্যালি করেছেন, তো র্যালিটা কোথা থেকে শুরু করেছেন এবং কোন দিক দিয়ে আপনারা আবার রুটটা শেষ করেছেন? আমাদের পতাকা উত্তোলন এবং সংগঠনের যে একটি বক্তব্য রাখার পরে আমাদের আজকের এই প্রধান উদ্দেশ্য ছিল আজকের আমাদের এই সমাজকে নতুন কিছু বার্তা দেওয়ার জন্য আমাদের র্যালি ছিল, বাইক র্যালি, যা আমাদের এইখানে 250 বাইক এই র্যালিতে অংশগ্রহণ করেছিল। এবং এই বাইকটা আমাদের এইখান থেকে দেবীঝরা বিরসা মুন্ডা চক থেকে স্টার্ট করে কাঁচাকালী বাইপাস হয়ে চুয়াগাড়ি এবং জহরা মেলা হয়ে আমাদের দেবীঝরা পুরোপুরি দর্শন করে আমাদের শেষে আমাদের বিরসা মুন্ডা চকের মধ্যে এখানে আমরা এসে জমা। এখানে আজকে বিশেষ অতিথি হিসেবে কে ছিল? আমাদের বিশেষ অতিথি হিসাবে ছিলেন আমাদের চোপড়ার আইসি এবং মেজবাবু, তার সাথে ছিলেন আমাদের সমাজসেবী বিজয়দা এবং আমাদের জয়মিঞ্জ, জাকরিয়াস, আরও অনেকেই। কেমন লাগছে এই দিনটা যে প্রতি বছর আপনারা পালন করেন? এই দিনটা আমাদের কাছে বিশেষ আকর্ষণীয়, বিশেষ পাওনা এবং দীর্ঘদিন ধরে আমরা কিন্তু অপেক্ষা থাকি এই 9 আগস্টের জন্য। এই 9 আগস্ট কবে আসবে এবং আমরা বিশ্ব আদিবাসী দিবস নিজেকে আদিবাসী হিসাবে পরিচয় দেওয়া এবং আমাদের সাংস্কৃতিক এবং যে কৃষ্টি কালচার রয়েছে সেটা তুলে ধরার সেই দিনটার অপেক্ষায় আমরা থাকি। এবং 9 আগস্টটাকে আজকে আমরা ধুমধাম করে আমরা কিন্তু বৃষ্টি রোদ্রের অপেক্ষা না করে কিন্তু আমরা পালন করছি এই বটতলা ময়দানে। আপনার নামটা? আমার নাম হচ্ছে দীনেশ লাকড়া, আদিবাসী বিকাশ পরিষদের সেক্রেটারি মহাশয়। পাশাপাশি আদিবাসী সমাজের মধ্যে প্রচলিত বাল্যবিবাহ, ডাইনি অপবাদের মতো কুসংস্কার দূর করতে মঞ্চ থেকে কি বার্তা দিলেন আইসি কেশব বড়াল, শোনাচ্ছি। সবাইকে এটাই বলবো যে এগুলো কুসংস্কার আছে, ভুল ধারণা আছে, ওটা থেকে এখন বেরোনোর সময় হয়েছে। ওটা সমাজকে আপনাদের পিছিয়ে দেয়। সমাজ মানে ফ্যামিলি, ফ্যামিলি থেকে সমাজ, তারপরে রাজ্য, দেশ। তার মানে আপনার আশেপাশে সমাজ, আপনার ফ্যামিলি, তাকে যদি আপনি নিজের ফ্যামিলিকে ব্যবহার করে, আমার ফ্যামিলিতে 4জন 5জন আছে, তো সেইটা থেকে সমাজ তৈরি হয়, সমাজ থেকে পুরো রাজ্য, দেশ তৈরি হয়। আমার আশেপাশে যারা থাকবে সবাইকে এটাই বলবো, আপনি নিজে সেটার সম্বন্ধে সব ব্যাপারে সচেতন হন, মানে আপনার যেগুলো কুসংস্কার আছে সেখান থেকে বেরিয়ে আসুন এবং আপনি নিজে সেটা বুঝুন। আপনার কোনো ডাউট থাকলে প্রশাসন বা আশেপাশে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন, আলোচনা করে সেইটাকে বেরিয়ে আসুন। সেখান থেকে বেরিয়ে এসে সমাজকে আপনি উন্নত করুন এবং সমাজকে উন্নত করলে দেশের উন্নতি এবং এই কুসংস্কার বা যেগুলো আমাদের সমাজকে পিছিয়ে দেয় সেই সমস্ত ধারণা থেকে আমরা বেরিয়ে আসবো এবং দেশ এবং সমাজের উন্নয়ন হবে এবং আমরা ভবিষ্যতে একটা ভালো কিছু পাবো। গ্রাম বাংলায় এখনও বাল্য বিবাহ
এটা অনেকটা যদিও কমে গেছে সরকারের উদ্যোগে, প্রশাসনের মদতে, তবুও কিন্তু এখনও বহাল আছে। এই ব্যাপারে যদি কোথাও যদি এরকম যদি বাল্য বিবাহ যদি এরকম যদি দেখা যায় এবং ডাইনি কথা, এই যে ডাইনি অপবাদ দিয়ে এরকমও ঘটনা ঘটে, এই ব্যাপারে আপনাদের কতটা সহযোগিতা পাওয়া যাবে? আমাদের এগুলো সম্বন্ধে সবসময় সচেতনতা হয়, আমাদের থেকে, পুলিশের থেকে হয়, ভিডিও থেকে হয়। এটা সবাই এখন জানে যে বাল্যবিবাহটা অপরাধ, তো বা ডাইনি প্রথা এটাও একটা মানে জঘন্য প্রথা এবং এটা অপরাধ। তাও কিছু কিছু মানুষ এটা থেকে বেরোতে পারছে না। তো এইটা যদি কারোর কাছে খবর থাকে, এখন সবার কাছে মোবাইল ফোন থাকে, থানার বড়োবাবুর নাম্বার বা ভিডিওর নাম্বার আপনার গুগলে অ্যাভেলেবেল থাকে। আমাদের প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে আমাদের যে কোনো সাধারণ মানুষের কাছ থেকে আমার কাছে কল আসে। তো এরকমই কোনো খবর আসলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের প্রসিডিওর যেটা আছে, বাল্যবিবাহ থাকলে আমরা ভিডিওর সাথে সঙ্গে যোগাযোগ করে আমরা সঙ্গে সঙ্গে গিয়ে সেটাকে আমরা প্রতিরোধ করব এবং তার যা প্রসিডিওর আছে সেটা আমরা করব, এবং সেখানে যদি কেউ অপরাধী থাকে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা হবে এবং ভবিষ্যতে সে এরকম আর ঘটনা না করে সেরকম তাকে বলা হয়, মানে মুচলেখা দিয়ে তারা দেয়। অনেক সময় যদি দেখা যাচ্ছে যে শুনছে না, তার জন্য আইন আছে। কারণ বাল্যবিবাহ হলে প্রত্যেকটা যারা মানে দুই পার্টি থাকে তারা সবাই অপরাধী হয়। তো সেই জন্য এরকম খবর থাকলে আমাদের কাছে জানালে আমরা সঙ্গে সঙ্গে আমাদের যেটা লিগাল প্রসিডিওর আছে, যা যা আছে, আমরা সবগুলো সেইগুলো সঙ্গে সঙ্গে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং উদ্ধার করে তার যা প্রসিডিওর আছে আমরা সেটা করব। এবং সেখানে এইসব ক্ষেত্রে জিরো টলারেন্স। এবং ভবিষ্যতে আমি আশা করব আজকে এই মিটিং করার পরে বা এটা সবাই এখানে এই এলাকাতে ভবিষ্যতে কোনো বাল্যবিবাহ বা ডাইনি প্রথা এরকম আমরা যেন শুনতে না পাই। এবং তার জন্য প্রশাসনের যতটা সহযোগিতা দরকার, এবং সঙ্গে সঙ্গে শুধু প্রশাসন একা করতে পারবে না, আপনাদের সহযোগিতার সঙ্গেই এটা এগিয়ে চলবে। এবং কোনো এলাকা থেকেই একটা এলাকা যদি পথ দেখায়, পরবর্তীকালে সমস্ত এলাকায় সেই রাস্তায় আসবে, এটা আমার বিশ্বাস। তবে আয়োজক কমিটির পক্ষে দীনেশ লাকড়া ও চিকিৎসক নিমাই ওরাও জানান, প্রতি বছর অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের উদ্যোগে চোপড়ায় বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়। তবে এবারের বিশেষ আকর্ষণ ছিল প্রায় 250 বাইকের বিশাল র্যালি। উত্তর দিনাজপুরে চোপড়া থেকে সুবল গোপের রিপোর্ট, টাইমস 14 বাংলা। ইন্ডিয়া এখন রিলায়েন্সের ডিস্কো উদযাপন করছে। DISCO অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া সেলের ক্রেজি অফারে খুশিতে ডিস্কো করছে। কেউ কেউ ডিসকাউন্টেড ডান্স করছে, আবার কেউ সরাসরি 50% অফে। তাই আপনিও আপনার নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোরে আসুন আর ডিস্কোর মাধ্যমে আপনার পছন্দের ইলেকট্রনিক্স নিয়ে যান। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ। ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।